সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে রাজধানীর তাঁতীবাজার মোড়, টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, সাত কলেজের শিক্ষার্থীরা কি দাবিতে আন্দোলন শুরু করেছে, কোনো যানজট দেখছেন কিনা, বিস্তারিত জানাবেন। নাবিলা, এই মুহূর্তে আমি সায়েন্স ল্যাব মোড়ে রয়েছি। আজ সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল যে বিশ্ববিদ্যালয় করার যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা এক দফা দাবিতে কিন্তু তারা রাজধানীর 3টি জায়গায় তারা আন্দোলন ডেকেছেন এবং তারা যেটি বলছেন, তারা আসলে অধ্যাদেশ জারির মাধ্যমে আসলে চূড়ান্ত করতে চান তাদের এই বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা, সেই বিষয়টি চূড়ান্ত করতে চান। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু কোনো শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেটি জানি যে মিরপুর যে টেকনিক্যাল মোড় রয়েছে, সায়েন্স ল্যাব যে মোড় রয়েছে রাজধানীর, এবং তাঁতীবাজারের যে মোড় রয়েছে, সেখানে কিন্তু আসলে তাদের এই সাত কলেজের শিক্ষার্থীদের আসলে আজ এক দফা দাবিতে তারা আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে সকাল 11টার মধ্যে আসলে তারা আন্দোলন শুরু করবেন তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে আন্দোলনের কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু কোনো ধরনের শিক্ষার্থীকে আমরা দেখছি না। আপনি জানেন যে এই যে সাত কলেজ রয়েছে, সাত কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের 2025 সালের 24 সেপ্টেম্বর কিন্তু তাদের একটি খসড়া দেওয়া হয় যে সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে সবাইকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে একটি খসড়া দেওয়া হয়। তারপর থেকে কিন্তু পক্ষ বিপক্ষে বেশ কথা উঠে। তারপর কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সবার সাথে বসেন এবং কথা বলেন। সর্বশেষ কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা ভবন যে রয়েছে 2025 সালের 7-8 ডিসেম্বর কিন্তু তারা সেখানে অবরোধ করে আন্দোলন করে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল কিন্তু তখন শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং সচিবালয়ের সচিবদের সাথে কথা বলেন এবং সরকার থেকে যেটি জানানো হয়েছিল যে এই যে ডিসেম্বর মাসটি রয়েছে, সেই ডিসেম্বর মাসে এই যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় প্রস্তুত করা হবে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রূপ দেওয়া হবে, সেটির সকল হালনাগাদ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহে এই যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে করার কথা রয়েছে সেটির অধ্যাদেশ জারি করবেন। কিন্তু আজ 2 সপ্তাহ হয়ে গেল অধ্যাদেশ জারির কোনো নোটিশ শিক্ষার্থীরা পাচ্ছেন না। সেটির জন্যই কিন্তু তারা আন্দোলনে নামবেন বলে আজ রাজধানীর 3টি জায়গায় তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে জানুয়ারির 2 সপ্তাহের মধ্যে আসলে অধ্যাদেশ এখনও জারি করা হয়নি। এবং তারা যেটি জানিয়েছেন যে আগামীকাল উপদেষ্টাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা যেটি জানিয়েছিলেন, যেহেতু আগামীকাল উপদেষ্টাদের বৈঠক রয়েছে, সেই বৈঠকে যেন এই সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি, সেটির অধ্যাদেশ যেন আগামীকালকে এই বৈঠকে যেন শেষ করা হয়, তেমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। সেই জন্যই কিন্তু আজ আসলে তারা এই রাজধানীর যে সায়েন্স ল্যাব মোড়, মিরপুর টেকনিক্যাল মোড় রয়েছে এবং সেই সাথে তাঁতীবাজার যে মোড় রয়েছে, সেই মোড়ে কিন্তু তারা এই রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি জায়গায় কিন্তু তারা বিক্ষোভ এবং আন্দোলনের ডাক দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি না। আরেকটি প্রশ্ন যেটি করলেন যে যানবাহন চলমান রয়েছে না, আমরা যেটা দেখতে পেরেছি যে যানবাহন কিন্তু এখনও চলমান রয়েছে, যথারীতি কিন্তু বাস থেকে সব ধরনের যানবাহন চলছে। রাজধানী সায়েন্স ল্যাব থেকে সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে এক দফা দাবি রয়েছে অধ্যাদেশ জারি করার, সেই দাবির এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।